আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে এই আলটিমেটাম দেন তারা। এছাড়া হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন নূর হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা শিক্ষা ভবনের সামনে এলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। গড়ে ওঠা সরকার কিভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এবং বাসে কিভাবে ডাকাত এবং ধর্ষণের ঘটনা ঘটলো, খুব ভালো ছিল এটা আমরা বলতে পারি না, কিন্তু এই সরকারকে আমরা এনেছি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু এই সরকার উল্টে আমাদের দিকে ভ্রুক্ষেপ না করে তাদের নিজেদের স্বার্থে বেশি তারা লিপ্ত। শিক্ষা ভবনের সামনে 2 ঘন্টার অবস্থান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে, একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে রাজধানীর বেইলি রোডে বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ করেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরাও। দিনের বেলাও বের হতে ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে ধর্ষক যারা হচ্ছে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। কেন? রাত্রে ঘুমাতে পারি না, বাসায় মানুষ ঢুকে যায়, নিজের বাসায় আমরা নিরাপদ না। এছাড়া দেশ জুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইল, ঝালকাঠি, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও উন্নত করতে হবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাত থেকে যৌথ বাহিনীর মাধ্যমে কঠোরভাবে চেকপোস্ট ও টহল কার্যক্রম চলবে। বিকেলে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন রুকনুদ্দিন। গুলি করে ছিনতাইয়ের এই ঘটনা রোববার রাতে রাজধানীর বনশ্রীর। একই রাতে ছিনতাইয়ের এমন 3টি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর প্রতিদিন হরহামেশাই এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতির উন্নয়নে পুলিশ সহ যৌথ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 53 বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান রাত 3টায় সংবাদ সম্মেলন আর তার পদত্যাগের দাবির বিষয়ে। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি। যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। সোমবারের বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে দেখছে। আমরা চাই আপনাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে আপাতত পুলিশকে 100 ও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব বাহিনীকে মোটর বাইক দেবার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব। রুকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশকে খাদের কিনারা থেকে উঠাতে গেলে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আবু তৈয়বকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রূপসাপাড়ের জনপদ খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ ১৬ বছর পর, তাই অনেকটা উৎসব আমেজ নেতাকর্মীদের মাঝে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী। নগরীর সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৫ বছরের দুঃশাসনে স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, তাই এখন সময় দেশ গঠনের। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচার কোনো সুযোগ না পায়। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দলের ভেতরে গণতন্ত্রের চেষ্টা অব্যাহত থাকলে সঠিক মানুষ ধীরে ধীরে নেতৃত্বে আসবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে সবাইকেই। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলের ভেতরে নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দলে গণতন্ত্র চর্চাও অনেক বেশি এগিয়ে যাবে, এমনটা মনে করেন দলের নেতাকর্মীরা। আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এইসব সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবেও এমনটাও আশা সাধারণ নেতাকর্মীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, খুলনা। সংস্কার চূড়ান্ত না হয় ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMA নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে কমিশন কাজ শুরু করলেও এখনো চূড়ান্ত হয়নি কি কি সংস্কার গৃহীত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে আরো 6 মাস। এছাড়া সীমানা নির্ধারণে আইন সংশোধন, নতুন 25 লাখ ভোটার অন্তর্ভুক্তি সহ বেশ কিছু বড় কাজ বাকি কমিশনের। এমন বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার করতে হবে সে বিষয়ে অন্ধকারে আছেন তারা। সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐক্যমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাই নাকি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বরের আগে এত কিছুর সমাধান হলে অক্টোবরেই তফসিল দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ভোটার তালিকায় 16 লাখের বেশি মৃত ভোটার বাদ দেয়া ও রাজনৈতিক ঐক্যমত্য না আসায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া কঠিন বলে জানান সিইসি। ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। একটা মৃত ভোটারকে কাটা দিতে গেলে ইটস নট সো ইজি। রাজনীতিবিদরা আলোচনা করে সিদ্ধান্ত নেই, কি সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখব। তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজারের বাংলাদেশিদের অনেকেই রিলিফের জন্য নিজেদের রোহিঙ্গা হিসেবে নাম অন্তর্ভুক্ত করে। বর্তমানে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিয়েও জটিলতা আছে বলে জানান AMM নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী বুধবার আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠন দুটি।
জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা এনটিভিকে জানিয়েছেন, আত্মপ্রকাশের দিন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কয়েক দফা আলোচনার মধ্য দিয়ে নতুন দলের নেতৃত্ব নিয়ে চলা বিতর্কের অবসান ঘটেছে। নাগরিক কমিটির সদস্য ও অভ্যুত্থানের নেতাদের আলোচনা ও মতামতের ভিত্তিতে শীর্ষ 6 পদে কারা থাকছেন তা নির্ধারণ করা হয়েছে। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে চূড়ান্ত করা হয়েছে। নতুন দলে যোগ দিতে মঙ্গলবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের কথা রয়েছে। ভারতে আরাম-আয়েশে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছে তা দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন, বাংলাদেশকে ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন বক্তব্যের প্রেক্ষিতে তৌহিদ হোসেন পাল্টা জবাবে বলেন, ভারতকেই বরং ঠিক করতে হবে বাংলাদেশের সাথে তারা কী ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা অহরহই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিরূপ মন্তব্য করে আসছে অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের সাথে সম্মান বজায় রেখে গুড ওয়ার্কিং রিলেশন চায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের দেয়া $29 মিলিয়ন অর্থ সহায়তার ব্যাপারে কোনো তথ্য তার কাছে নেই। বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেপিডি আয়োজিত সেমিনারে কথা বলেন তারা। বক্তারা বলেন, রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রপ্তানিও মুখ থুবড়ে পড়বে। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।